যখনই আমরা দেখবো, আবার যদি বলি যে দুইটা ইভেন্ট একসাথে ঘটতেছে, তখনই হবে হোয়েন বা হোয়াইল। যখন আবার দেখবো যে একটা ফলস স্টেটমেন্ট বা একটা মানে কোনো কিছুর সাথে মিথ্যে তুলনা করা হচ্ছে, তখনই অ্যাজ ইফ বা অ্যাজ দো। যখন আবার দেখবো একটা ভয় প্রকাশ করা হচ্ছে, কোনো কিছু পারতেছি না বা একটা ভয়ের জন্য এই কাজটা করে রাখতেছি, তখন আবার লেস্ট ব্যবহার করে থাকবো। আবার দেখা যাবে যখন কোনো একটা জিনিস একদম অসাধ্য ব্যাপার, সেই সময় আমরা ব্যবহার করব লেট এলন। ডিয়ার স্টুডেন্ট, আজকে ওয়ার্ড এন্ড ফ্রেজের আরো কিছু লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমে আসবে হোয়েন বা ওয়াইল, এরপর আসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো, লেস্ট এবং লেটার অন। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি দুইটি ডিফারেন্ট ইভেন্টের সাথে তুলনা করতে, বা দুইটি ডিফারেন্ট ইনসিডেন্টকে বা দুটি কন্ডিশনকে একসাথে বর্ণনা করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি। চলো আমরা এই লিঙ্কিং ওয়ার্ডগুলোর স্ট্রাকচারগুলো এই মুহূর্তে দেখে নেই। ওয়েন বা ওয়াইল এর বাংলা অর্থটা যদি আমরা প্রথমে দেখি, যখন বা যখনই। অ্যাজ ইফ এর বাংলা অর্থটা যেন। লেট এর অর্থটা নইলে বা পাছে, বয় হয় যে, তোমার যে কোনো একটা ভয় থাকবে। এরপর লেট অ্যালোন, যেটা এটা উল্লেখ নাই করো বা এটার কথা চিন্তা বাদই দাও, এরকম কিছু আসবে। স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা একটু দেখি যে যখন বা যখনই এই যে ব্যাপারটা যখন থাকবে, তখন প্রথমে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, পর প্রিন্সিপাল ক্লজ। এমন হতে পারে যে প্রিন্সিপাল ক্লজটা পূর্বে থাকতে পারে এবং সাবঅর্ডিনেট ক্লজটা পরেও থাকতে পারে। অ্যাজিভ বা অ্যাজদের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন একটা চিত্র। প্রথমে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই মাঝে আমরা অ্যাজিভ বা অ্যাজদ ব্যবহার করে থাকবো। এবং লেস্টের ক্ষেত্রে প্রথমে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, এবং এরপরে লেস্টের পরে স্ট্রাকচারটা কিন্তু অনেকটা অনুমান করা যাবে, কারণ লেস্টের পরে আমরা জানি যে অবশ্যই দুইটা মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, একটা হলো শুড এবং মাইট। এটা সহজে অনুমান করা যায় যে শুড বা মাইট থাকলে তোমরা লেস্ট ব্যবহার করতে পারো। লেট এলোনের ক্ষেত্রে দেখবা যে প্রথমে নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, এটাও খুব ক্লু দিয়ে ধরা যায়। প্রথমে একটা নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, ওই নেগেটিভ স্টেটমেন্টটা থেকে তারপরে কিন্তু একটা ফ্রেজ বা ক্লজ আকারে থাকবে, বেশিরভাগ সময় ফ্রেজটাই থাকবে। তো ওই সময় আমরা ধরে মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে ওকে, এই স্থানে লেট এলন বসতে পারে। ওকে, চলো এবার আমরা এক্সপ্রেশনটা দেখে নিই যে কখন কোনটা ব্যবহার করে থাকবো। হোয়েন বা হোয়াইলের ক্ষেত্রে দেখো যে টু ইভেন্টস হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, যদি দেখি যে আমরা দুইটা ইভেন্ট একসাথে ঘটতেছে, তখন আমরা ব্যবহার করবো হোয়েন বা হোয়াইল। যখন আমরা দেখব যে কোন একটা বিষয় সম্পর্কে মিথ্যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, ফলস স্টেটমেন্ট দেওয়া হচ্ছে এবং ফলস কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে, সেই মুহূর্তে আমরা যেটা দিব যে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এবং যখন দেখব যে কখন একটা ভয়, যেটা আমাদের সামনে ঘটতে পারে, একটা ভয় আছে যে এই এই জিনিসটা হতে পারে, মনের ভিতরে একটা ভয়, এরকম কোনো কিছু এক্সপ্রেস করার জন্য আমরা লেস্ট ব্যবহার করে থাকবো। সর্বশেষ লেসড এলোনের ক্ষেত্রে দেখো সামথিং ইজ মোর ইম্পসিবল দ্যান দ্য ফার্স্ট থিং, মানে প্রথম জিনিসটা থেকেও পরের জিনিসটা আরো বেশি ইম্পসিবল, দ্যাট ইজ ইটস ইটস কল ইমপ্রবাবল, মানে একদম অসাধ্য ব্যাপার। প্রথমটা তো হবেই না, আর দ্বিতীয়টা তো চিন্তাই করা যায় না। এই টাইপের যদি হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? লেটার অন ব্যবহার করে থাকবো। আশা করি তোমরা এই ব্যাপারটাতে বুঝতে পেরেছো যে কখন কোন জিনিসটা আসলে বসবে। তো স্ট্রাকচার গুলোকে আবার একটু দেখে নিতে হবে যে কখন কোনটা বসবে। সবসময় মনে রাখবা সেন্টেন্স গুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, পড়ে এই এক্সপ্রেশনটা বুঝতে হবে। যখনই আমরা দেখবো, আবার যদি বলি যে দুই টাইপের একসাথে ঘটতেছে, তখনই হবে হোয়েন বা হোয়াইল। যখন আবার দেখবো যে একটা ফলস স্টেটমেন্ট বা একটা মানে কোনো কিছুর সাথে মিথ্যে তুলনা করা হচ্ছে, তখনই অ্যাজ ইফ বা অ্যাজ দো। যখন আবার দেখবো একটা ভয় প্রকাশ করা হচ্ছে, কোনো কিছু পারতেছি না বা একটা ভয়ের জন্য এই কাজটা করে রাখতেছি, তখন আবার লেস্ট ব্যবহার করে থাকবো। আবার দেখা যাবে যখন কোনো একটা জিনিস একদম অসাধ্য ব্যাপার, সেই সময় আমরা ব্যবহার করব লেট এলন। তো এই সিম্পল ব্যাপারগুলোকে একটু চিন্তা করে রাখতে হবে, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। চলো আমরা উদাহরণগুলো সুন্দরভাবে দেখে নিই এবং বোঝার চেষ্টা করি কখন কিভাবে বসবে। দেখো প্রথম যে সেন্টেন্সটা আমরা একটু যদি পড়ি, দ্য স্টর্ম ওয়াজ ডিভাস্টেটিং, ইট ওয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। স্টর্মটা, ঝড়টা এতটাই ধ্বংসযোগ্য ছিল যে মনে হচ্ছিল এটাই আজকে পৃথিবীর শেষ দিন। তো আসলে পৃথিবীর শেষ দিন তো আসলে হয়নি, তো এটা একটা ফলস স্টেটমেন্ট, ফলস কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে। তাহলে সেই জায়গাটা আমরা অ্যাজিভ ব্যবহার করে থাকবো। এরপর দেখো, রবি ডাজ নট ইভেন ফিল কমফোর্ট ইন দ্য টেলিফোন।
দেখো ভালো করে, এখানে ডাজ নট দেওয়া আছে, মানে নেগেটিভ একটা স্টেটমেন্ট দেওয়া আছে। তো আমরা প্রথমে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে কি হতে পারে। তাহলে সে টেলিফোনেই স্বস্তি বোধ করে না, তো সুতরাং পাবলিক স্পিকিং কিভাবে করবে, এটা তো চিন্তাই করা যায় না। তাহলে এখানে আমরা ব্যবহার করব লেট অ্যালোন। পরে দেখো আছে দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি, হি শুড ফল ডাউন ইন সিকনেস। আস্তে আস্তে হাঁটতেছে যেন সে সিকনেসে পড়ে না যায়। এই যে পড়ে যাওয়াটা কিন্তু একটা ভয়, তার ভিতরে এটা কি কাজ করতেছে, ভয় কাজ করতেছে। এবং তারপর দেখো এখানে শুড দেওয়া আছে, খুব সহজে এটা বোঝা যাচ্ছে এখানে লেসড হবে। হি ইজ সো মিন, সে এতটাই কৃপণ বা এতটাই ছোট লোক, আমরা যেটাকে বলি। হি ডাজ নট ডিজার্ভ টু বি মাই এনিমি। দেখো আবার সে ডাজ নট ডিজার্ভ, সে আমার শত্রু হওয়ারই যোগ্য নয়। ড্যাশ ফ্রেন্ড, তার মানে কি লেট অ্যালোন ফ্রেন্ড। মেক হারি, উই শুড মিস দ্য কলেজ বাস, ইউ নো ইট লিভস অ্যাট 8 AM। তা মেক হারি, জলদি করো। তাহলে এখানে দেখো যে আমরা মিস করতে পারি, এই যে এখানে একটা কি আছে, আমাদের দেখা যাচ্ছে ভয়, যে মিস করার একটা ভয় আছে বাসটাকে। তো এখানেও আমরা কি ব্যবহার করে থাকবো, লেস্ট, এবং শুড দেওয়া আছে। আর জাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটাকে ফিনিশ করেছি। টেট ফোন মি, যখন টেট ফোন করেছে, মানে দুইটা ঘটনা একসাথে ঘটেছিল আর কি, একটার পর একটা, তখন এখানে আমরা হোয়েন বা হোয়াইল আমরা এটা ব্যবহার করতে পারি। জেসমিন ওয়াজ পেইন্টিং ইন এ ওয়ে শি কুড পেইন্ট ভেরি ওয়েল, সে এমনভাবে পেন্টিং করতেছিল যেন সে খুব দারুণ পেইন্ট করতে পারে। দ্য পিকচার ওয়াজ রিয়েলি এ চাইল্ডিশ ওয়ান, বাট পিকচারটা ছিল কি একদম চাইল্ডিশ, শিশু সুলভ। তাহলে দেখা যাচ্ছে যে সে কিন্তু দারুণ তুলনা, মানে দারুণভাবে পেইন্ট করতে পারে না, বাট এটার সাথে আমরা তুলনা করলাম, সে এমন একটা ভাবসাব নিয়ে করতেছিল। এটা একটা ফলস স্টেটমেন্ট, এবং ফলস কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে। তো এখন আমরা কি দিব, অ্যাজ ইফ বা অ্যাজ দ। আশা করি শিক্ষার্থীরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আরেকবার একটু দেখে নাও, তাহলে এই কয়েকটা প্রেজেন্ট ওয়ার্ডস একদম তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।